তো সাহাবায়ে কেরাম যখন ইয়াসরিবের দিকে হিজরত করা শুরু করলেন, পুরা মক্কার মধ্যে নেতৃস্থানীয় লোক যারা ছিল, কাফেরদের সর্দার, সবার মধ্যে একটা হইচই শুরু হয়ে গেছে। যেভাবে লোকেরা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাইতেছে, তারা হতাশায় ভুগতেছে। দুইটা কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। ইয়াসরিবে চলে যাওয়ার কারণে তারা আশঙ্কা ছিল যে ওইখানে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে যখন বলবে, তারা একান্নটা হয়ে আবার আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এই হলো রাজনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, যারা এখানে থেকে ব্যবসা বাণিজ্য করত, এই লোকগুলো তো এখন এখানে ব্যবসা ছাইরা আরেক দেশে চলে গেছে, কাজে এখানে তো এখন অর্থনৈতিক আদান প্রদান আর হবে না। একটা বাজার থাকলে এখানে কিছু মানুষের আয় উপার্জনের মাধ্যম হয়, ব্যবস্থা হয় ব্যবসা বাণিজ্য করতে। এই চলে যাওয়ার কারণে কাফের সরকার যারা, লিডার যারা, এরা একটা জরুরি মিটিং কল করছে। কাফের লিডার এরা আবু জাহাল, উতবা, সাইবা, উকবা, আবু লাহাব, মক্কার বড় বড় কাফের সর্দার যারা, পুরা এলাকার মানুষদেরকে আহ্বান করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করা যায়। এভাবে যদি মানুষ চলে যায় তাহলে আমাদের এলাকা তো শূন্য হয়ে যাবে। যদি মুসলমান হয় তারা আমাদের দেশ ছেড়ে, মক্কা ছেড়ে যদি অন্য কোথাও চলে যায়, এভাবে যাইতে যাইতে একদিন দেখা যাবে আমাদের এলাকায়, আমাদের সমাজে আর কোনো মানুষ নাই। এর থেকে বাঁচার উপায় কি? এগুলো ঠেকাইতে হবে। কাফের সন্তানরা মিলেমিশে দারুন নদওয়া, তাদের যে জায়গাটায় বসতো ওই জায়গাটা ছিল দারুন নদওয়া। এখানে বসে সবাই একসাথে বৈশা পরামর্শ করতেছে। তারা যখন পরামর্শ করতে লাগলো, পরামর্শ সবাই, বিভিন্ন মানুষ, বিভিন্ন স্থানীয় ব্যক্তি, বিভিন্ন গোত্রের সর্দার, লিডার যারা আছে তারা এসে উপস্থিত। এই মিটিং এর মধ্যে তাদের মক্কার প্রত্যেকটা গোত্রের নেতা যারা আছে, মাথাগুলো, সব বংশের নেতা বা লিডার, অভিভাবক যদি চলে আসে তাহলে তো ওই বংশের সবাই চলে আসে মিটিং এর মধ্যে। একজনকে জানাই দিলেন, তারপরে সবাই জানাই দেওয়া হয়, এমন হয় না? সবাই আসছে। সবাই যখন একসাথে মিটিং এ বসছে, হঠাৎ করে দেখবেন অনেক সময় আপনারা নিজেরা পরামর্শ করতেছেন, কিছু লোক এরকম থাকে বাহির থেকে আইসা দাঁড়ায় থাকে, আপনারা কি করেন সুন্দর লাগে, এমন হয় না? অথচ এটা আপনাদের নিজেদের পরামর্শ। এই মুহূর্তে যদি বাহিরের কেউ আইসা চুপি চুপি কান পেতে শুনতে থাকে, আপনার খারাপ লাগবো না? وَشَيْخُهُمْ إِبْلِيسُ فِي صُورَةِ شَيْخٍ كَبِيرٍ مِنْ آلِ نَجْدٍ مُسْتَمِلُ السَّمَاءَ فِي كِسَائِهِ। তারা যখন পরামর্শ করতেছে, হঠাৎ দেখতে পেল একজন বুড়া মানুষ, বৃদ্ধ লোক, দারুন নদওয়ার দরজার পাশে দাঁড়ায়া, মুখটা একটু ঘুরিয়া, গামছা দিয়া মুখটা ঘুরিয়া দাঁড়ায়া দিছে। অপরিচিত মানুষ। তারে দেখে সব আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আপনি কে? আমরা বসছি, আপনি দূর থেকে আসছেন, এটা আমাদের সমাজের বিষয়, আপনি এখানে কেন আসলেন? রুদ্ধতার বৈঠকে যখন এই বুড়া লোকটাকে দেখা হলো, বুড়া লোকটাকে প্রশ্ন করার পরে সে বলল, আমি হলাম নজদ এলাকার একজন বৃদ্ধ মানুষ। তোমরা যে সমস্ত পরামর্শ করবা, তোমাদের পরামর্শের সাথে আমি একমত। তোমরা যে উদ্দেশ্যে এখানে পরামর্শ করতেছো, আমি সেই উদ্দেশ্যের সাথে একমত। তোমাদের উদ্দেশ্য হলো আরবের মুহাম্মদকে তোমরা এই দেশ থেকে কি করবা সেই বিষয়ে তোমরা পরামর্শ রেখেছ। আমাদের কি উদ্দেশ্য, তোমরা যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবা, তোমাদের সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করার জন্য আমি এসেছি। মানে হলো
আমার জানা আছে যে তোমরা এখানে আজকে কেন বসছো, তোমরা যে কারণে বসছো আমি তোমাদের সেই কারণের সাথে একমত। মানে তোমরা যেমন আমিও কি তেমন। কি করা যায়? মানুষগুলো যে চলে যাচ্ছে কি করা যায়? একজন একজন করে পরামর্শ দিল। আমাদের এই লোকগুলো চলে যাওয়ার একমাত্র কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাদের বাসায় নবীজিকে কটূক্তি করতে লাগলো যে তার কারণে আমার বংশের এই ছেলেটা নষ্ট হয়ে গেছে। দেখেন না আমাদের সমাজে মাঝে মধ্যে বা আমাদের রাষ্ট্রে কোন একটা ছেলে যদি হঠাৎ করে নামাজ শুরু করে দেয়, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, তখন দেখবেন যে অনেক হয় যে এটা নষ্ট হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে, এরকম বলে কিনা। আর আওয়ামী লীগেরা বলে করছে না, সে কেন নামাজ পড়লো হঠাৎ, আগে তো নামাজ পড়ছে না, এখন পড়তেছে কেন, হ্যাঁ যোগ্য। এরকম ধরনের ট্যাগ লাগানো হয়তো। আরবের কাফেরেরা তারা দেখছে তারই পরিবারের একটা ছেলে সৎ পথে চলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, তার সংস্পর্শে গিয়ে সে ভালো হয়ে গেছে। আগে গাঁজা টানতো, এখন সে গাঁজা টানে না। আগে মদ খাইতো, এখন নবীজির সংস্পর্শে থাকার কারণে সে এখন আর কি করে না, মদ খায় না। জুয়া খেলতো, এখন আর জুয়া খেলে না। এমন কোন অপরাধ নাই যে সে করতো না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে সব খারাপ কাজ থেকে সে বিরত হয়ে গেছে। এক পর্যায়ে সে যেন ভালো থাকতে পারে, সেজন্য তার ঈমান, আমল, আকীদা, বিশ্বাস ঠিক রাখতে পারে, সে তার নিজ দেশ ছাইরা নবীজির পরামর্শে ইয়াসরিবে যখন হিজরত করছে, তখন তার এলাকার মানুষেরা, তার বাপ, তার চাচা, এলাকার লিডার, সরকার যারা আছে, সবাই মিল্লা দোষী সাব্যস্ত করলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দোষী মুহাম্মদের। নাউজুবিল্লাহ বলেন। কারা কয়? কাফেররা কয়। সব দোষ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি করা? আমাদের ছেলেগুলো যেভাবে নষ্ট হয়ে গেল, কাফেরদের কথা। এই দেশ ছাইরা তারা দিনকে দিন আমাদের এলাকা শূন্য হয়ে যাইতেছে, মানুষ নাই। এই কারণে দোষ একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের, কাজে তার বিচার করতে হবে। সবাই মিলেমিশে পরামর্শ করতেছে, কার বিচার করবো বলেন? কার বিচার? এখন কি বিচার হইতে পারে? এক এক নেতা দাঁড়ায় দাঁড়ায় এক একটা বিষয়ের পরামর্শ দেয়। একজনে কয় তারা আমরা এই দেশ থেকে তাড়ায় দিই, আমাদের গ্রাম থেকে একেবারে অবাঞ্ছিত ঘোষণা করে দেয়, সে আমাদের গ্রামে আর আসতে পারবে না। তখন ওই যে চেহারা ঘুইলা, কাপড় দিয়া ঘুইলা, যে এক বুড়া বেড়া দাঁড়ায় ছিল, মনে আছে? উনি কইতাছে তারে যদি তোমার এলাকা থেকে তাড়ায় দাও, সে আরেক এলাকায় গিয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো, কাজে তোমার এই মতটা আমার পছন্দ না। আরেকজন বলতেছে কাজ করি, তারা আমরা পিঠাই, মাছ দৌড় করি, পারে না, মাছ দিলেও তো সমস্যা, তার বংশের লোক আছে না, খারাপ হলেও তো বংশের মানুষ, এরা কিন্তু তার পক্ষে দাঁড়াবো কিনা। এক একজন এক একটা মতামত পেশ করতেছে। এমন সময় আবু জাহাল সে দাঁড়ায় গেছে, সে বলতেছে আমার একটা কথা আছে, আমার একটা মত হইল আরা আন্নাফুযা মিন কুল্লি ক্বাবিলাতিন মিন কুরাইশিন গুলামান নাহদান জালদান। আমার একটা পরামর্শ হইল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা হত্যা করব। কি করব? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে হত্যার ষড়যন্ত্র করতেছে। সবাই মিলে পরামর্শ। এখন আবু জাহালের কথা হইল কি, তাহলে দেশান্তরীয় তো করা হবে না, তাহলে অল্প মাইনে দেওয়া হবে না, তাকে আমরা হত্যা করে ফেলব। এখন হত্যা করলে তো সমস্যা, তার বাড়ির লোকেরা হত্যা মামলা দিবে, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা
লাঠি ধরবে। এখন কি করা? তখন সমাধান দেয় ওই যে বুড়া বেটা, ওই যে বুড়া লোক দাঁড়ায় দিছে দরজার কিনারের মধ্যে, চেহারাটা ঘুরা, সে আসলে দুনিয়ার কোন সাধারণ বুড়া বেটা না, হ্যাঁ আসলে ইবলিস, মানুষের বেঞ্জিরা এখানে আসছে। সে বলতেছে কিভাবে মারতে হইব, এই যে আবু জাহেল যে মতটা দিছে আমার খুব পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহাল যে মতটা দিছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে হবে, এই মতটা আমার কাছে খুব পছন্দ। কিন্তু তোমরা যে পরামর্শ করতেছো কিভাবে মারবা, মারলেই তো তার বংশের লোকের আইসা যে মারবো এরই তো আমার রাস্তাঘাটে পাইলে ছেড়ে দিব, হ্যাঁ মারা লাগবে। এর জন্য যদি মারে তাহলে এরা মারা লাগবে, তাহলে সমাধান কি? তখন এই পূজা খাতা সে ইবলিস, সে তখন বলতেছে সমাধান হইলো এই, তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদের এই গ্রামের মধ্যে তোমাদের এই দেশের মধ্যে যতগুলো বংশ আছে, যতগুলো বংশ আছে সবগুলো বংশ থেকে বাছাই কইরা কইরা সাহসী, শক্তি আছে, সাহস আছে, সুঠাম দেহের অধিকারী যে যুবক, প্রত্যেকটা গোত্র থেকে বাছাই কইরা কইরা এই যুবক গুলোকে একত্রিত কইরা সব বংশের যুবকরা একসাথে মিল্লা মুহাম্মাদের উপর আক্রমণ কইরা তারা হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। যদি 100 গোত্র থাকে, 100 গোত্রের যুবকরা আইসে একজন করে আইলো তো 100 মানুষ, সবাই মিল্লা গণমন্ত্রী দিয়ে মাইরা লাইলে তখন কার বিচার করবো, কারে মারবো? আর আব্দে মনাফ বংশের মানে নবীজির বংশের লোকের এমন ক্ষমতা নাই যে সবার সাথে একা লড়তে পারবে। এটা কার কথা? ওই যে পুলিশের কথা, যে বৃদ্ধ মানুষের বেশে মজলিসের মধ্যে দাঁড়ায় আছে। এই পরামর্শ সবাই গ্রহণ করছে, এই কথা কেউ জানে না। তারা রুদ্ধদ্বার বৈঠক করছে, গোপন বৈঠক। গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আজ রাতে সুযোগ, আজকে রাতে কি সুযোগ, রাতের বেলা আমরা সবাই মিলে নবী মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কেউ জানে না, আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই সংবাদ জানায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারার জন্য আল্লাহর রাসূল অপেক্ষায় ছিলেন। এমন অবস্থায় কাফেরদের এই ষড়যন্ত্রমূলক বৈঠকের কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা, দুপুরের সময়, যে সময় কোনো মানুষ কারো বাড়িতে যাওয়ার কথা না, কারণ খাবার দাবারের সময় কোন মেহমান যেতে চায় না, অন্য সময় যায়, বিকাল বেলা যায়, সন্ধ্যায় যায়, যে সময় গেলে খাবারের কোনো কি নাই, ব্যাপার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। নবী যখন যাচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা নবীজিকে দেখে বললেন, এই মুহূর্তে, এই যে একটা সময়, এই সময় তো নবীজি কখনো আমাদের কাছে আসে না, আজকে এই মুহূর্তে কেন আসতেছে, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে কারণে আসো, নবীজি আসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি আজকে ধন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আযিনা লি ফিল খুরুজ। হে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন, কাজে আমাদের হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকেও কি হিজরত করতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, তোমাকেও হিজরত করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হিজরতের অপেক্ষায় ছিলাম, এজন্য আজ থেকে আমি 2টা উট, 2টা সারি বাহন আমি রেডি করে রাখছিলাম। সুবহানাল্লাহ।
অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, ওয়ামরাহু আল্লা ইয়ানামা ফি মাযজা'i তিলকাল লাইলা, হে আলী, আজকের রাতে তুমি ঘুমাতে পারবে না, তুমি আমার বিছানার মধ্যে গিয়ে শুয়ে থাকবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কাদের দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন, ওয়ামান আলিয়ান আইয়াবিতা ফি মাযজা'i তিলকাল লাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই রাতে নবীজির বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়লেন আর বললেন, আলী, তুমি চিন্তা করবে না, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। হত্যা করবে তো দূরের কথা, তোমাকে কেউ কিছু করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আযানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শুয়াইয়া, কাফেররা যখন নবীর বাড়ির সামনে এসে দাঁড়ায় গেল, তাদের সামনে দিয়েই আল্লাহ রাসূল ইয়াসরিবের পথে যাত্রা শুরু করে দিলেন। কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মুহূর্তের জন্য দেখতে পেল না। পুলিশ দেখান না কেমনে দাঁড়ায় থাকে, বাড়ির সামনে গিয়া দেখছেন না, 5 আগস্টের আগে বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় থাকে, যেন বাড়ির কেউ বলতে না পারে, আসামি যেন বের হইতে না পারে। এভাবে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় আছে, কিভাবে যাইবো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের সামনে দিয়েই বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। فجعل يدله على رؤوسهم وهم لا يرونه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে দিয়ে চলে গেলেন, তারা কেউ রাসূলুল্লাহকে দেখতে পেলেন না, কারণ রাসূলুল্লাহ যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিলেন এক মুষ্টি মাটি হাতে নিয়ে রাসূলুল্লাহ বলছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়েন, তাদের সামনে দিয়ে চলে গেলেন, তারা কেউ বুঝতে পারলো না, টের পেল না। তুমি যখন চলতে লাগলেন আর তারা এখানে বসা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন একজন মানুষের সাথে তার দেখা হয়ে গেল। এই লোকটা দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের দিকে যাত্রা শুরু করে দিয়েছেন। আগন্তুক নবীর বাড়ির সামনে এসে দেখতে পেল কাফের সৈন্যরা সবাই ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? সে বলল, আমার মুহাম্মদকে হত্যা করব। বলেন না নাউযুবিল্লাহ। কি বলেন, নবীজি ভিতরে আছে? না। আগন্তুক তখন বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছো, কিন্তু আমি এই মুহূর্তে দেখেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু বকরকে সাথে নিয়ে ইয়াসরিবের পথে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, তার মানে কেমন কেন হলো? আমরা তো সামনেই ছিলাম, তার ঘরের সামনে, দরজার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। যদি মুহাম্মদ আমাদের সামনে দিয়ে যাইতো আমরা তো টের পাইতাম। কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন, তাদের সামনে দিয়ে রাসূল গেছেন, তারা টের পাইলেন না। চলে গেলেন নবীজি মদিনার পথে, ইয়াসরিবের পথে। সেখানে অনেক কাহিনী, গারে হেরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর অবস্থান করছেন। হযরত আবু বকরের পরিবার থেকে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তদুপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের দিকে নিয়ে যাওয়ার জন্য একজন কাফের পথ প্রদর্শক নাম তার উরাইকিত, কাফের মানুষ কিন্তু বিশ্বস্ত, অমুসলিম, মুশরিক, কিন্তু কি কথা হয় না, বিশ্বস্ত। দেখবেন আমাদের বাজারগুলোতে আমাদের মুসলমানরা বেশিরভাগ বাজার কিনে হিন্দু দোকানদারের কাছ থেকে, কিনে। তো জিজ্ঞাসা করা হয় তার কাছ থেকে কি রকে, কারণ হিন্দু হইলো হ্যাঁ মানুষ বলায়, স্বভাব বলা, মিশা কথা কোনা ঠগায় না। তো মুসলমান যাও না কে, এর কথা আর কোয়েন না,
ওজনে কম দেয়, টেহা বেশি রাখে। এমন হয় কি না? কেন কয়? কিছু মানুষের স্বভাব না আছে দীক্ষাই কয়, হয় কি কয় না? হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পথ প্রদর্শকদের রাস্তা চিনায়া লয়ে যাবো কই? ইয়াসরিব। কই নিব? ইয়াসরিব। সে কি কাফের, তাদের দলের লোক, যারা দাঁড়ায় রয়েছে নবীকে হত্যা করার জন্য। সে তো পারত ইচ্ছা করলে জানাই দিত, এই আমারে তো পথ প্রদর্শক বানাইছে, সুর ডাকাতরা যেটা করে সিনজৌলারে প্রাইভেট কার লাগে যে কইয়া রাখে, আসলে কোন দিকে যাইব খালি কই বড় লোক বেড়াতে যায়, মানে বক্তারা যখন ধরে এই ড্রাইভারের সাথে ডাকাতের একটা কানেকশন থাকে, রাত কয়টা বাজে কোন রাস্তাটা দিয়ে যাইব আগে যে কয়ে দেয় এই রাস্তা দিয়ে আসকা, এই সামনে তখন তারা ডাইগুন ফালায় আটকায় ডাকাতি করে আনায়। এমন হয় কি হয় না? হয়। কিন্তু এই কুরাইশের যে পথ প্রদর্শক, সেও তো ইচ্ছা করলে পারত ওই আবু জাহেলদেরকে বলে দিত যে নবী মুহাম্মদ আজকে যে তোমার দেশ ছেড়ে চলে যাইবো, তোমরা জানো নি আমারে কিন্তু পথ প্রদর্শক বানাইছে। ইচ্ছা করলে পারতো না? কিন্তু সে বলে নাই। তার মানে কি? বিশ্বস্ত লোক। কুরাইশকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ইয়াসরিবের দিকে রওনা দিছে। গায়ে হেরার মধ্যে নবীজি অবস্থান করছে, সেখানে কাহিনী তো জানেন, সাপে বাগায় টালাইছে, হ্যাঁ, নবীজি লাল মলক লাগাইছে, ভালো হয়ে গেছে গা, এটা বলছি আর আগে। এদিক দিয়ে যখন তারা জানতে পারছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এখন কি করা? এখন কি করা? তখন এরা তো পারছে না, তখন পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দিছে, টেলিভিশনে জানাইয়া দিছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে ফাঁকি দিয়া আমাদের মক্কা ছাইরা কোন দিকে চলে গেছে আমরা জানি না, যে তারে ধরতে পারবে 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। এমন হয় কি না? বড় সন্ত্রাস হইলে সরকারের পক্ষ থেকে কি করে? ঘোষণা দেয়, তারে যদি কেউ ধরে আনতে পারে তারে কি দেওয়া হবে? 100 লাল উট। 100 লাল উটের দাম বর্তমানে কেমন হইতে পারে? 100 কোটি টাকা। লাল উটের আকর্ষণ সবার মধ্যে ছিল। বাংলাদেশের গাড়ির মধ্যে সবচেয়ে ভালো গাড়ি কোনটা? প্রাইভেট কার, পাজারো, আরো কত ধরনের গাড়ি আছে না? এর মধ্যে সবচেয়ে উত্তম যে গাড়ির প্রতি মানুষের যে লোভ, যে গাড়িটা যদি আমার হইতো বেড়াগিরি দিয়ে চলতে পারতাম। ওই সময় লাল উট যার থাকতো সে মনে করতো বেড়াগিরি, যেন না মোটর সাইকেল, একটু ভালো মানের মোটর সাইকেল পাইলে হে আর বাড়িতে হ্যাঁ আসমান হবে। এমন হয় কি হয় না? আসমান তো উড়ে যায়, কইরা আটকে মরে যায়, হয় কি না এরকম? তো লাল উট ঘোষণা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপসাগরের উপকূল দিয়া তীরবর্তী এলাকা দিয়ে যখন যাইতেছিল, কিছু মানুষ তো আছে রাস্তাঘাটে চলাফেরা করে, রাতের বেলাও তো চলে কিছু মানুষ, দেখালা না? দেখালাইছে, মানে দেখলি কেউ পূর্ণ করে দেখছে, এটা দেখতার বই খালি কিছু করতো না, তাও সাহস নাই। লাল উট নিব দূরের কথা, লাল উট পাইতে গেলেও তো সাহসও দরকার। এ দেখা তো আইরি যাইতেছে গা চান্স, যদি ধরতাম তাহলে লাল উটটা আমি পাইতাম। কিন্তু ওই আফসোস করতে করতে সামনের দিকে আগাইছে, আইসা এক দোকানে একদম বয়ে দিছে, যেটা বই সেটা খুব সাহসী। সাদাবাজি জ্বালা করে সাহস লাগে না? মজাটা এখানে সাদাবাজি করতে পারবো? হ্যাঁ, জীবনে দেয় তুমি বেড়ানোর মতো যে কেন খবর আছে বিভিন্ন ধরনের। তো এর চায়ের দোকানে আইসা দেখা যায় একদম বয়ে দিছে, যে বৈশা রয়েছে এই এলাকার মধ্যে সবচেয়ে শক্তিশালীদের মধ্যে একজন। এর দাম দুই থাকে এরকম, কেডা কোন দিক দিয়ে হ্যাঁ খেপ দিব, অর্ডার দিব, যা সেই কাজটা কর, তোর আজকে দিলাম 1 লাখ। আছে এমন কিলার আছে না? নাই? এই কিলার টাইপের লোক নাম সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক চায়ের দোকানে বয়ে দিছে, আর ওই যে আগুন দিক আইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, সে দোকানে দেয় সুরাকা, সুরাকা তুমি এনে বয়ে দিছ, ওই দিক দিয়ে কি ঘোষণা হয়েছে দেখছো, কি ঘোষণা হয়েছে এত জানি, ওই এখন মনে মনে খুঁজ আছে কিন্তু জানা না, কারণ মালটা তো একলা নিব, হ্যাঁ, কিন্তু সাথে লোকটা হ্যাঁ বাঘ দেওয়া লাগবো না, কি বলেন? বাঘ দিতে হইব, সে একা একা বয়ে দিছে। তখন কি হয়েছে?
তো এই লোক বলতেছে, আরে আরবের রাষ্ট্রপ্রধান যারা, মক্কার রাষ্ট্রপ্রধান আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মিল্লাহ তো ঘোষণা করছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কা ছেড়ে ইয়াসরিবের দিকে যাইতেছে গা, এদেরকে ধরতে পারলে 100 লাখ। কি হয়েছে? আমি দেখছি তারা আরব সাগরের উপকূল দিয়া, তীরবর্তী এলাকা দিয়া, রাস্তা দিয়া সে ওই দিকে যাইতেছে। আমি তারা দেখছি। ও দেখছো ভালো ছিল। আমি কি করতাম? হ্যাঁ, কিন্তু আসল খুঁজ পাই লাগছে, কিন্তু জানাইতেছে না। দেখা খুঁজতেছে, দেখা জানাইতেছে না। হ্যাঁ, তো চালাক কম না। তো যাক, যাইতেছে যাক, এটা হলে মাথা ব্যথা নাই। সার কাপটা শেষ করছে খায়া, তখন তো আর সার কাপ নাই, মানে কইলাম আর কি। কোন রকম তার কাজটা শেষ হয়েছে, এখানে শেষ করে একটু পরে জায়গা আর ভাল লাগে না, বেশি ঘুমোয় দম দিত না। আস্তে আস্তে এখান থেকে ওইটা বাড়িতে গেছে। বাড়িতে গিয়া তার ঘরে যে মোটরসাইকেলটা আছে, তৎক্ষণাৎ উট বা ঘোড়া, এই সমস্ত বাহন গিয়ে আস্তে আস্তে কেউ না জানায়, তো জেনারেল এসে কই আছে, কি বললেন জান না, জেনারেল এসে কই আছে, গিয়া তার গাড়ি স্টার্ট দিছে, বাহন চালাইয়া দিছে, দূর আগে আমার কিছু সামনে উপস্থিত। কাছে যাইব, নবীজির খুব কাছাকাছি চলে আসছে, কারণ তার উদ্দেশ্য তো ভালো না। কি বলেন? উদ্দেশ্য ভালো না। তখন তার যে উট ছিল, উটের একটা ঝাঁকা মারছে, ঝাঁকা দিয়েছে বলে পড়ে যাওয়ার উপক্রম, সামনে আর যায় না, উটো সামনে আগে না, পাও পেটে গেছে গা। এই যে পিঠাইতেছে উটেরে, উট তো আর লড়ে না। তখন চিন্তা করছে, আরে যদি উটেরে এখান থেকে সরাইয়া নিয়ে তারপরে আক্রমণ করতে যায়, তাহলে তো অবস্থা খারাপ হইব। এখান থেকে কিছু করে লাই, একটা ঢিল মারে না অনেক সময়, দৌড়া না পায়, দৌড়াইতে না পাইলে একটা ঢিল মারে পিঠে মার দিয়ে করে। হ্যাঁ, চিন্তা করছে উট কোন সময় ঠিক করলাম, গাড়ি চাকাও পাংচার হয়ে গেছে, এটা লাগাই কোন সময়, লাগাই পরে একটা গুলি করে দিই পিছনে রাখতাম যায়। সূরাতে ইবনে মালিক এখন উটের চিন্তা বাদ দিয়া তার যে তীর আছে, তীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এবার তীর নিক্ষেপ করছে, কিন্তু তীর নবীজির গায়ে লাগে নাই। নবীজি বুঝতে পারছে যে সূরাতে ইবনে মালিক বিপদ আছে, মার তো কি আছে, বিপদে আছে। নবীজি বুঝতে পারছে সে বিপদে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতে ইবনে মালিকের কাছে আসছে। সূরাতে ইবনে মালিককে নবীজি হত্যা করতে আসছে, কিন্তু সূরাতে ইবনে মালিকের কাছে আয়েশা বলতেছে, সুরাকা তুমি যে কেন আসছো আমি তো জানি, কিন্তু তুমি তো বিপদে পড়ে গেছো গা, আর তোমার বিপদ পালে আমি চলে যাব, আল্লাহ তাআলা আমাকে এজন্য পৃথিবীতে পাঠান নাই। বলো তোমার কি উপকার করতে পারি? ও মুহাম্মদ, আমার উটের পা ডেবে গেছে, এটা উঠে দিলে দোয়া করে দেন। দিলে তো ভালোই, তুমি যে দোয়া করছেন সে উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, কিন্তু পিছন দিক দিয়ে আবার সুরাকা রাসূলুল্লাহর উপর আক্রমণ করার জন্য অগ্রসর হতে লাগলো। এরপরে তার উটের পা আরো অর্ধেক ডেবে গেছে। এভাবে 3 বার পর্যন্ত আল্লাহ রাসূল সুরাকাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তৃতীয়বারে সুরাকাকে রাসূলুল্লাহ বললেন, সুরাকা আর কত এইভাবে আল্লাহর সাথে নাফরমানি করবা? 3বার তুমি বিপদে পড়ে গেছো। তুমি যে লাল উটের আশায় আমাকে হত্যা করার জন্য এসেছো, তারা কিন্তু তোমাকে দেখে নাই। তুমি কিন্তু এখন আমার কবজায়, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারা যায়, কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে প্রেরিত হয়েছি, সেটা আমি করব না। সুরাকা, যাদের কথা শুননা তুমি আমার পিছনে লেগেছো, তারা এখন তোমার বিপদে নাই, তোমার পাশে নাই। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যাদের কথা শুনে যুবকেরা মানুষ হত্যা করো, চুরি করো, ডাকাতি করো, যাদের শেল্টার পাইয়া মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো, যখন বিপদে পড়ে যাইবা তারা কিন্তু লন্ডন আমেরিকা পড়ে থাকবে, আপনি কিন্তু জেলে হইতা মরবেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর জীবনে এগুলো আমাদের শিক্ষা দিয়ে দেখেন। আদর্শ কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, সুরাকা, এই যে বিপদে পড়ে গেছো, এত এই রাতের বেলা এমন বিপদে পড়েছো, তোমার লিডাররা যারা তোমাদেরকে হুকুম করছে তারা নাই। ও সুরাকা, এখনো কি তোমার মনের মধ্যে বুঝ আসে না আমি কে? সুরাকা এবার আল্লাহ রাসূলের উত্তম আদর্শ দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আদর্শ যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় নাই, আল্লাহ রাসূলের আদর্শের মাধ্যমেই ইসলাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে। যারা মুসলমান তারা যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে, ওই যে একটু আগে বললাম মুসলমানেরা মুসলমানের দোকানে সদাই না কিনা হিন্দুর দোকানে কেন কিনা, ওই মুসলমানের চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিল নাই। ব্যবসার মধ্যে সে দুই নম্বরই কাজ করে, সে ভেজাল জিনিস দেয়, সে দাম বেশি রাখে, ন্যায্য দাম রাখে না, সে ওজনে কম দেয়। এই কারণেই তো ভালো মুসলমান হইলেও তার কাছে মানুষ যাইতে চায় না, তার একটা গালি দিয়ে আনা করে যাও দিয়ে একটা যায় ঠিক তা যায়, আর বাকি আনন্দ লাগে না দেখলে জাতি ভাই দিব তো এই জন্য তার কাছে যা। ইসলাম বলে আদর্শ যদি ঠিক হয়ে যায়, এই আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার খুব কাছাকাছি চলে গেলেন। ওই ইয়াসরিব থেকে মানুষেরা আল্লাহ রাসূলকে দাওয়াত করেছিলেন, নবী গো আপনি আর মক্কাতে থাকবেন না, মক্কার মানুষেরা আপনার উপরে আক্রমণ করে, জুলুম করে, নির্যাতন করে, আপনাকে আমরা দাওয়াত করছি, আপনি চলে আসবেন আমাদের মদিনায়, আমাদের ইয়াসরিবে, আমরা আপনাকে মাথায় তুলে রাখবো, একটা ফুলের টোকা আপনাকে স্পর্শ করতে দেব না। সুবহানাল্লাহ। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল তাদের দাওয়াতের 2 থেকে 2.5 মাস পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলে দিলেন, ও পয়গম্বর এই যে মদিনা, এই মদিনায় লোকেরা আপনাকে আহ্বান করেছে, তাদের আহ্বানে সাড়া দিয়ে মক্কা থেকে আপনি সেখানে হিজরত করেন, সেখানে হিজরত করলে আপনার জন্য ফায়দা। আল্লাহ তাআলা যখন এই হুকুম করলেন, আল্লাহ রাসূল আল্লাহর হুকুম পালন করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করার মনস্থ করলেন। অপরদিকে দাওয়াত দেওয়ার কারণে যারা মেজবান তারা অপেক্ষায় ছিলেন কোন দিন না জানি নবীজি মদিনায় চলে আসে। সুবহানাল্লাহ। রাস্তার যে মেন জায়গা যেখানে স্টেশন, কে স্টেশন, গাড়িটা নামবো ওই জায়গায় যায় প্রতিদিন মদিনার মানুষ, ছেলে মেয়েরা, প্রত্যেক মুসলমান সন্তানেরা সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে, হায় হায় কখন নবীজি আসবে, নবীজিকে কখন দেখবো, প্রাণ ধরে নবীজিকে দেখে নয়ন জোড়াবো, সবাই অপেক্ষা করতে থাকে, 2-2.5 মাস পর্যন্ত অপেক্ষা করতেই থাকে। সুবহানাল্লাহ। ফজরের পর থেকে নিয়ে সেখানে দাঁড়ায় থাকে কখন আসবো, প্রতিদিন যখন রোদ প্রখর তাপ হয়ে যায়, একদম সূর্যটা খুব কাছাকাছি চলে আসে, রৌদ্রের তাপ যখন বেশি হয়ে যায় তখন তো মানুষের মধ্যে একটু কষ্ট লাগে, তখন রাস্তা মনে হারাই তোলা যায় না। এটা ছিল তাদের প্রতিদিনের রুটিন, নিয়ম মাফিক তারা প্রতিদিন এই কাজগুলো করতেন, নবীজির অপেক্ষায় তারা অপেক্ষমান থাকতেন। এভাবে অপেক্ষা করতে করতে সেই শুভক্ষণ চলে এসেছে যেদিন নবীজি ইয়াসরিবে আগমন করবেন। সুবহানাল্লাহ। প্রতিদিনের ঘটনা, মদিনার ইয়াসরিববাসী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করতে করতে যখন বাড়িতে চলে গেল, দুপুর বেলায় একজন ইহুদি লোক, সে জানি তার কি একটা জিনিস তালাশ করার জন্য হাররা নামক উঁচু জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তার জিনিসটা তালাশ করতেছিলেন। ইহুদি যখন দেখলো উঁচু জায়গায় দাঁড়াইয়া চতুর্দিকে কি আছে তার জিনিসগুলো তালাশ করতেছিলেন, হঠাৎ করে তার নজরে পড়লো সাদা কাপড় পরিহিত একদল মানুষ হাররার দিকে আগমন করতেছে। সুবহানাল্লাহ। সে দেখা বুঝে ফেলছে উনি আর কেউ নয়, মুসলমানেরা যার অপেক্ষায় এতদিন ছিলেন, একটু আগে যারা এখান থেকে চলে গেছে ওই লোক চলে আসতেছে। সুবহানাল্লাহ। অনেক সময় মুসলমানদের কোন আনন্দের খবর এরা জানার আগে যদি মুসলিমরাও জানে, বন্ধু বান্ধব থাকলে সবার আগে এই খবরটা পৌঁছায় দেয়, সেও খুশি। ইহুদি লোকটা চিৎকার করতে করতে হাররা নামক টিলা থেকে চিৎকার করে ডাক দিল, ইয়া বনি কাইলা,
হাযা সাহিবুকুম কদ জা, হে ইয়াসরিববাসী, কয়লার অধিবাসী, তোমরা যার জন্য অপেক্ষা করতেছিলে, ওই যে দেখা যায় উনি আসতেছেন। সুবহানাল্লাহ। একা মানুষ টিলার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন, চতুর্পার্শ্বে কেউ নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছেন জোরে জোরে, হাযা কাদ্দুকুমুল্লাযী তানতাজিরুনাহু, ও ইয়াসরিববাসী, যার জন্য তোমরা অপেক্ষা করতেছিলে, দেখো ওই যে তিনি আসতেছেন, ওই মহিমান্বিত সম্মানিত ব্যক্তি এদিকে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ইয়াসরিববাসীর সকলের কানে কানে পৌঁছে গেল। যারা এই মাত্র জায়গা পরিত্যাগ করে যে যেখানে ছিল, সাথে সাথে ওইখান থেকে ফিরে আবার দৌড়ে হাররা নামক চলে আসছে। হাররা নামক জায়গায় চলে আসছে। আয়েশা বলতেছে, ফাবাদারাল আনসারু ইলা সালাহি লিয়াতালাক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুমিআতির রাজ্জাতু ওয়াত তাকবীরু ফি বানি আমর ইবনে আউফ। সাথে সাথে ইয়াসরিববাসী তাকবীর ধ্বনি দিয়ে দিয়া তরবারির কাঁধে হাতে কাঁধে নিয়া দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহকে স্বাগত জানানোর জন্য হাররা নামক জায়গায় এসে উপস্থিত হয়ে গেলেন। সবাই চলে আসছে, হাতে তরবারি। হাতে কি? তরবারি। কেন আসছে? যদি কোন শত্রু বাহিনী আমাদের এই মেহমানকে কি করতে চায়, আটকাইতে চায়, আক্রমণ করতে চায়, এই জন্য আগ থেকে প্রস্তুতি নিয়ে আসছে। নবীজিকে তারা হেফাজতে রাখবে, কোনো সমস্যা যেন না হয়। নবীজিকে দেখা আত-তাকবীরু ফি বানি আমর ইবনে আউফ ওয়া কাব্বারাল মুসলিমুনা ফারহান বিকুদুমিহি ওয়া খারাজু লিলিকাইহি ফাতানাক্কাউ ওয়া হাইয়াউ বিতাহিয়াতিন নবুওয়াহ। নবী আসার সংবাদ যখন আকাশে বাতাসে ঘুরতে লাগলো, ইয়াসরিবের মানুষেরা তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন। যারা নবীজিকে চিনেন, নবীজিকে ধরে জড়িয়ে জড়িয়ে নবীজির সাথে মুসাফা করতে লাগলেন। সকল ইয়াসরিববাসীর মধ্যে আনন্দের বন্যা চলে আসলো। সবাই খুশি হয়ে গেল নবীজিকে দেখা। নারী পুরুষ ছোট বৃদ্ধরা পর্যন্ত খুশি হয়ে গেল। এত খুশি হলো, তাদের এই খুশি দেখা আমার আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ভাবে রাসূলুল্লাহর আগমনে আল্লাহ খুশি এই কথা নাযিল করে দিলেন। বললেন, তোমরা নবীকে পায় এত খুশি, জেনে রাখো আমি আল্লাহও খুশি, আমার ফেরেশতা জিবরাইলও খুশি, আমার সমস্ত ফেরেশতারা খুশি, আমার যত নেককার বান্দা আছে তারাও নবীকে পাইয়া খুশি। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহিদ। হে ইয়াসরিববাসী, যারা মনে তোমরা খুশি হয়ে গেছো, যাকে তোমরা হেফাজত করার জন্য, যার সেফটি দেওয়ার জন্য কাঁধে তরবারি নিয়া তোমরা দৌড়ে চলে এসেছো, আনন্দে আনন্দিত হয়ে গেছো, তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা কিন্তু তার অভিভাবক। হুয়া মাওলা, আল্লাহ তার অভিভাবক, জিবরাইল তার অভিভাবক, এবং সকল মুমিন সৎপরায়ণ নেককার মুমিনরাও এই নবীর অভিভাবক, তার সাহায্যকারী। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহিদ। যত ফেরেশতা আছে সব ফেরেশতারা এই নবীর সাহায্যকারী। সুবহানাল্লাহ। ইয়াসরিববাসী আনন্দিত রাসূলকে পাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া তখন হাররা নামক জায়গা থেকে নবী ইয়াসরিবের মানুষদের সাথে চলে গেলেন কুবার বনু আমর ইবনে আউফ। কুবা নামক যে জায়গা আছে,
ওই এলাকার বনু আমর ইবনে আউফের এলাকায় চলে গেলেন, তার বাড়িতে। নবীজি উটের উপরে আরোহণ করতেছিলেন। ওইখানে কুবা নামক স্থানে গিয়া অবস্থান করলেন প্রায় 14 দিন। কোন কোন বর্ণনায় আসছে 4 দিন অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা যাওয়ার পরে সেখানে একটা মসজিদ নির্মাণ করছেন। এই মসজিদ নির্মাণের পিছনে নির্মাণকারীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহর খুশির জন্য, তাকওয়া অবলম্বনের জন্য এই মসজিদটা তখন নবীজি প্রতিষ্ঠা করছেন। অপরদিকে এই এলাকাতে একজন ইহুদি পণ্ডিত ছিল, নাম তার আমর। সে নিজেকে এই এলাকার একজন অঘোষিত নেতা মনে করত। সে মনে করতো ওই এলাকার মানুষ আমাকে বেশি পছন্দ করে, এলাকার মানুষ আমাকে রাজ সিংহাসন দিবে, আমি তাদের নেতা হয়ে থাকবো, এটাই ছিল তার মনের বাসনা। কিন্তু নবীজি যখন এই এলাকায় চলে আসছে, সব মানুষ নবীজির দিকে ঝুঁকে পড়ছে। এতে তার হিংসা বেড়ে গেছে। সব মানুষ মসজিদে কুবায় আয়েশা নবীজির কাছে ভিড়ে নবীজির সঙ্গ লাভ করে নবীজির কথা শুনে তার কাছে আর মানুষ যায় না। তখন তার ভিতরে অহংকার, হিংসা শুরু হয়ে গেছে। সে বহির শত্রুদের সাথে হাত মিলাইছে। রোমান বা পারস্য তৎকালীন সময়ের কাফের রাজা বাদশাদের সাথে তার একটা সম্পর্ক ছিল। তাদের প্ররোচনায় পড়া সেও এক মসজিদে কুবার খুব পাশে, কাছাকাছি একটা জায়গায় আরেকটা মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ তো ভালো জিনিস, মসজিদ বানাইছে। কিন্তু সে তখন মুসলমান হয় নাই। সে মুসলমান হওয়ার অভিনয় করছিল মুনাফেক, কিছু নামদারি মুনাফেকদেরকে নিয়ে ওই মসজিদটা সে বানাইছে। নবীজি তখন জানে না এই বিষয়। তারা এই মসজিদটা বানায় ষড়যন্ত্র করছিল যে মসজিদের ভিতরে অস্ত্র রাখবা, লাঠি রাখবা, তরবারি রাখবা, যে কোনো মুহূর্তে আমরা মুসলমানদের উপরে আক্রমণ করব। কোথায় রাখবো? মসজিদে। নতুন মসজিদ বানাইছে, কিন্তু মসজিদ তো উদ্বোধন করা লাগবে। উদ্বোধন করলে একজন প্রধান অতিথি দরকার না? বিভিন্ন ভবন উদ্বোধন করলে মন্ত্রী এমপিরা এসে উদ্বোধন করে। এখন এই এলাকার মধ্যে সবচেয়ে সম্মানিত, সবাই যাকে মানেন, তিনি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানাহিত মসজিদ ভালো একটা জিনিস। উদ্দেশ্য ভালো না খারাপ? তার উদ্দেশ্য খারাপ। নবীজি তখনও এটা জানেন না। ওইদিকে তাবুক যুদ্ধের সময় চলে আসছে। নবীজি তাবুক যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরাম নিয়ে, নবীজি সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত, তাবুক যুদ্ধে বের হবেন, রেডি, কাফেলা নিয়ে বের হয়ে গেছে। এই মুহূর্তে এই যে নতুন মসজিদ বানাইছে, যেটাকে বলা হয় মসজিদে জেরার, এই কমিটির লোকেরা নবীজির কাছে এসে হাজির, হুজুর আমরা তো একটা মসজিদ বানাইছি, কত ভালো জিনিস, একটা মসজিদ বানাইছি, আমরা মনের ইচ্ছা আমাদের মসজিদটা আপনি উদ্বোধন করে দিবেন। তাদের মূল উদ্দেশ্য হলো যদি নবীজিকে নিয়ে এই মসজিদ উদ্বোধন করতে পারে, একটা স্বীকৃতি পেয়ে গেল যে তোমাদের নবীও আমাদের এখানে আসছে, কাজে এত মসজিদ, এখানে থেকে সব ধরনের অপকর্ম করার একটা সার্টিফিকেট তারা পেয়ে যাবে। এই জন্য যেখানে সেখানে নামাজ পড়তে নাই, যেখানে সেখানে নামাজ পড়তে নাই, যেখানে সেখানে যেতেও নাই। যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের চলাফেরা আর সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কিছু পার্থক্য দরকার। কারণ তাদেরকে সাধারণ মানুষেরা অনুসরণ করে। এখন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি এমন অপকর্ম করে,
খারাপ কাজ করে যদি, বিচার করবো কেমনে? একই খারাপ কাজের কারণেই তো যারা সমাজের অন্যান্য সাধারণ মানুষরা যখন খারাপ কাজ করে তখন তো এই সাধারণ মানুষের বিচারটা সে করতে পারবে না। কি বলেন, পারবে? যিনি মদ খায় সে কি মদ খাওয়ার বিচার করতে পারবে না। এই জন্য নামাজের বিষয়টাও এরকম, সব জায়গায় নামাজ পড়া যাবে না। মাজারে গিয়ে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে মসজিদে। এখন তো কিছু কিছু মসজিদও হয়েছে মাজার আশেপাশে ব্যবসার নিয়তে। কিসের নিয়তে? ব্যবসার নিয়তে মসজিদ বানাইছে, যে মানুষ এখানে আসবে মাজারের নাম দিয়ে এখানে মসজিদ বানাইছে। আগে হয়েছে মাজার, এখন হয়েছে মসজিদ। এটা ব্যবসার নিয়তে বানাইছে। হাট থেকে মসজিদ আছে, তার আশেপাশে মানুষ লাশ কবর দিছে, এটা ভিন্ন কথা। কিন্তু আগে মাজার, এরপরে মসজিদ। এর উদ্দেশ্য হলো মানুষ সমাগম হওয়া, আর এখানে ব্যবসা করবো। তো মসজিদে জিরারের কমিটির হেরা নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা মসজিদ বানাইছি, আমরা চাই আমাদের মসজিদটা আপনি উদ্বোধন করেন। আপনাকে দিতে পারলে আমরা ধন্য, আমাদের এলাকা ধন্য, আমাদের মহল্লাবাসী ধন্য। কিন্তু নবীজি তো রওনা দিয়ে দিচ্ছে, যুদ্ধে যাইতেছে, তবুক যুদ্ধে যাবে। সাহাবায়ে কেরাম নবীজির পেছনে পেছনে আছে, তখন কি করা? নবীজি তখন বুদ্ধিবৃত্তিক একটা জবাব দিলেন যে আমি তো এখন তবুক যুদ্ধে যাচ্ছি, এখন আমি এটা করবো না, ওইখান থেকে আইসা তারপরে তোমাদের মসজিদে উদ্বোধন করব। নবীজি চলে গেছেন তবুক যুদ্ধে, ওখানে কিছুদিন থাকলেন। তবুক যুদ্ধ তার ভয় নাই। নবীজি চলে আসছেন কয়েকদিন পরে। যেই মাত্র চলে আসবেন, ইয়াসরিবে আসার মাত্র 2-1 দিন বাকি আছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, রাসূল, তারা যে মসজিদ বানাইছে, সাবধান, আপনি মসজিদে নামাজ পড়বেন না। ষড়যন্ত্রমূলক ভাবে আপনাকে ব্যবহার করার জন্য এই মসজিদ বানাইছে, কাজে আপনি এখানে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন জেনে গেছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছে। আল্লাহ তাআলা নাযিল করছেন আয়াত, বলে দিয়েছেন নামাজ কোথায় পড়বেন। আর এই যে মসজিদে কুবা, যে মসজিদটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনি কাজের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, এই মসজিদটারে, এই মসজিদ মহল্লাবাসী যারা ছিল, ওখানে এমন মানুষ আসতো, এমন পরিষ্কার পবিত্রতার সহিত এই মসজিদটাকে রাখতো, তাদের এই ইবাদত বন্দেগী দেখা, এই মসজিদের পবিত্রতা, মুসল্লিদের পবিত্রতা দেখা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে তাদের প্রশংসা করছে। সুবহানাল্লাহ। মুসল্লির প্রশংসা করছে, মসজিদের প্রশংসা করছে, মহল্লাবাসীর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন, ওই যে মসজিদে জিরার মুনাফিকরা বানাইছে, ওই মসজিদে জিরারে আপনি কখনো নামাজ পড়বেন না, ওখানে যাবেন না। তাহলে নামাজ কোথায় পড়বেন? লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। যে মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে একমাত্র তাকওয়ার উপর ভিত্তি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদটা নির্মাণ করা হয়েছিল, আপনি ওই মসজিদ মানে মসজিদে তাকওয়ায় আপনি নামাজ পড়বেন।
সাবধান সাবধান, তাদের মসজিদে আপনি নামাজ পড়বেন না, মুনাফিকদের মসজিদে নামাজ পড়বেন না। এই মসজিদে নামাজ, মসজিদে কুবায় নামাজ পড়ার আরেকটা কারণ হলো এই মসজিদের মুসল্লিরা বড় ভালো, এরা অনেক পবিত্র, এরা পবিত্রতার সহিত মসজিদটা রাখে, এরা নিজেরাও পবিত্রতার সহিত নামাজ আদায় করে। পয়গম্বর যারা পবিত্রতার সহিত নামাজ পড়ে, পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ এই সমস্ত পবিত্রতা অবলম্বনকারী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তবুক যুদ্ধ থেকে আইসা মসজিদে জিরার যারা মুনাফিকরা যে মসজিদটা বানাইছিল ওই মসজিদে নামাজ পড়েন নাই, বরং আল্লাহ রাসূল সাহাবীদেরকে আদেশ করতেন যে মসজিদটা ষড়যন্ত্রমূলক হিংসা বিদ্বেষ কইরা যে মসজিদ বানাইছে এটা কোনো মসজিদ না। ওটা কি না? ওইটা কোনো মসজিদ না। হিংসা কইরা মসজিদ বানা আছে না নাই? বিদ্বেষ রাইখা মসজিদ বানা। একদিন মসজিদ আইসে নামাজ পড়তো, এক কমিটির সাথে কথা কাটাকাটি হয়ে গেছে বা মহল্লার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, যে কোনো ভাবে হোক কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য, তার টাকা আছে, এই মসজিদের পাশে আরেকটা মসজিদ বানায় আনাইছে, আছে না নাই? কেমনে বানাইছে? হিংসা কইরা, বিদ্বেষ কইরা। এগুলো মসজিদে জেরার অন্তর্ভুক্ত। এই যে শুরু থেকে হিংসা নিয়ে শুরু হয়েছে, এখন কোন কারণে যদি ওই মহল্লার মানুষ এই মহল্লায় যা নামাজ পড়ে, তখন বিদ্যালয়ে দেখবেন শাসাই কি যে আমরা মসজিদে দিয়ে মসজিদে করেন করবো কিনা এরকম, কারণ হিংসার উপরে ভিত্তি করে মসজিদ বানানো হয়েছে। আর যদি কেবলমাত্র নিজের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায় থাকে, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো হয়েছে, মসজিদে জিরার, ষড়যন্ত্রমূলক ভাবে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে, আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা ষড়যন্ত্রমূলক ভাবে মসজিদ হয়েছে, এটা যদি মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের মধ্যে বিভ্রান্তি লাগবে, কারণ সেটা মসজিদ না। কি না? মসজিদ না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশে কাদিয়ানী সম্প্রদায়, এরা কাফের। এরা কি? কাফের। কারণ এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে শেষ নবী যিনি মানবেন না সে কাফের হয়ে যাবে। এরা কখনো নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা নিজেদেরকে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত। কি দাবি করে? আর বলেন না, আহমদিয়া মুসলিম জামাত। নামটা সুন্দর নাকি? নামটা সুন্দর না? মুসলমানের সাথে সম্পৃক্ত আহমদিয়া। আমার নবীর একটা নাম হলো আহমদ, আবার মুসলিম, আমরাও তো মুসলিম, হেরাও তো মুসলিম। তাহলে একটা সাধারণ মানুষ যে কাদিয়ানী সম্পর্কে জানে না, সে তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইব। বলবো কি বলবো না? মুসলমান হয়, নাম লাগাইছে মুসলমান। এরাও তো মসজিদ আছে, শিয়াদেরও মসজিদ আছে, আছে না নাই? আছে। এই জন্য পার্থক্য করতে হবে। কাদিয়ানীরা যে মসজিদ বানায় নাম দিছে, তারা আহমদিয়া জামে মসজিদ বা কাদিয়ানী জামে মসজিদ, তাদের দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। সাধারণ মুসলমান বিভ্রান্তিতে পড়বে। এই জন্য তারা যদি নবীকে, আমাদের নবীকে শেষ নবী না মানে, তো তারা কাফের হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এই জন্যই আমাদের আন্দোলন, আমাদের দাবি হলো যে তারা এখানে থাকবে, তারা তাদের অধিকার পালন করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে তারা তাদের অধিকার আদায় করতে পারবে না। তারা আহমদিয়া মুসলিম বাদ দিতে হবে, কাদিয়ানী জামাত তাদের নাম লাগাতে হবে। এটা ছিল মুসলমানদের দাবি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ঘোষণা করছেন যে মসজিদটা বানাইছে, মসজিদের বিপরীতে মসজিদে জিরার। এই মসজিদটাকে মসজিদ বলা যাবে না, এটা হলো ষড়যন্ত্রমূলক ভাবে বানানো হয়েছে। মসজিদ হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল আদেশ করলেন এটা ভেঙে ফেলতে হবে। কি করতে হবে? ভেঙে ফেলতে হবে, জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিতে হবে। আল্লাহ রাসূলের আদেশ পাইয়া এই ষড়যন্ত্রমূলক মসজিদটাকে আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া হয়েছে।
আর নয়তো মানুষেরা বিভ্রান্তিতে পড়বে। আল্লাহ রাসূল মসজিদে কুবায় আয়েশা মসজিদে কুবাতে নামাজ পড়লেন। কুবা নামক এলাকায় আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। এখানে কিছুদিন থাকলেন, এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ইয়াসরিবে গিয়ে পৌঁছেন নাই, রাস্তায় আছে। কোথায় আছে? ইয়াসরিবের সীমানায় ঢুকে গেছে, কিন্তু আসল জায়গায় এখনো গিয়া পৌঁছে নাই। এখানে কিছু থাইকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিয়া চলে গেলেন। বারটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার, শুক্রবার। এবার শুক্রবারে সকালবেলা নবীজি কুবা থেকে বনি আমর ইবনে আউফের ঘর থেকে নবীজি বের হইয়া উঠে আরোহণ করে এখান থেকে বিদায় নিয়া সামনে যাবে, যেখানে আসল ইয়াসরিব যেখানে, ওইখানে চলে যাবে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি রাকিবা বিআমরিল্লাহি লাহু ফাদারাকাতুল জুমআতু ফি বানি সালিম ইবনে আউফ ফাজামা বিহিম ফিল মাসজিদিল্লাযী ফি বাতনিল ওয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন সকালবেলা উঠে আরোহণ কইরা সাহাবীদেরকে নিয়া কুবা এলাকা পরিত্যাগ করলেন। এলাকা ছাইরা অপর দিকে চলে যেতে লাগলেন। আর কুবার মানুষের মনের মধ্যে দুঃখ, হাই নবীজি এখন আমাদের থেকে চলে যাবে। কারণ সব মানুষের ইচ্ছা, হুজুর আর কয়দিন থাকেন, আমরা আপনাকে প্রাণ বইরা দেখি, মন বইরা দেখি, আমার ঘরে আপনাকে এক ওয়াক্ত খাওয়াবো, হুজুর আপনি থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে কুবায় যে কয়দিন থাকার কথা ছিল সেই কয়দিন থাকতে লাগলেন। মদিনার ওই কুবাবাসীর নারী পুরুষরাও খুশি হয়ে গেলেন। যার যার মতো কইরা আল্লাহ রাসূলকে আদর আপ্যায়ন মেহমানদারি করতে লাগলেন। কিন্তু যারা মেহমানদারি করার সুযোগ পেলেন না, তাদের মনে অনেক ব্যথা। আল্লাহ রাসূল আমাদের এলাকায় চাইরা সামনে চলে যাইতেছে, আবার কবে না জানি ফিরে জানা নাই। এই জন্য এক ওয়াক্ত খাবার নবীকে খাওয়াইতে পারতাম, মনে অনেক শান্তি পাইতাম। সুবহান। আল্লাহর নবী উটের মধ্যে উঠে গেলেন, উঠে আরোহণ করলেন। কুবার মানুষেরা আল্লাহ রাসূলের জামা ধরে লাগছে, হুজুর আপনি যাইবেন না, থাকবেন আমাদের এলাকায়। সুবহানাল্লাহ বলেন, আমাদের এলাকায় থাকবেন, আমরা খুব শক্তিশালী, হুজুর আপনার কোনো সমস্যা হবে না, আমাদের অস্ত্র আছে, শত্রু বাহিনী আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি থাকেন। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ছেড়ে দাও, থাকার অনুমতি নাই, চলে যেতে হবে সামনের দিকে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি রাকিবা বিআমরিল্লাহি লাহু, আল্লাহ তাআলার আদেশ পাইয়া নবীজি উঠে আরোহণ করলেন। শুক্রবার দিন সকালে চলতে লাগলেন নবীজি। যাইতে যাইতে একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, যেখানে গেছিলেন ফাদারাকাতুল জুমআতু ফি বানি সালিম ইবনে আউফ, বনি সালিম ইবনে আউফ নামক এলাকায় গেলেন। সেখানে যাওয়ার সময় জুমার নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে জুমার নামাজের সময়, কিন্তু নামাজ তো পড়া লাগবে কিনা? ফাজামা বিহিম ফিল মাসজিদিল্লাযী ফি বাতনিল ওয়াদি, বনি সালিম ইবনে আউফের এলাকা বাতনে ওয়াদি নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন জুমার ওয়াক্ত হয়ে গেছে, জুমার নামাজ পড়তে হবে। কি করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীগণকে নিয়ে সেই বনি সালিম ইবনে আউফের এলাকায় গিয়া থেমে গেলেন। সেখানে জুমার নামাজ আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে। বাতনুল ওয়াদি নামক জায়গায় জুমার নামাজ পড়ে আল্লাহ রাসূল আবার উটের মধ্যে আরোহণ করলেন। বনি সালেম গোত্রের সব মুহূর্তের মধ্যে আইসা নবীজির চতুর্দিকে ঘেরা ধরছে। সব মানুষ নবীর পিছনে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে উটের উপর আরোহণ করে যখন রওনা দিবেন, তখনও বনি সালেম গোত্রের মানুষেরা নবীজিকে জড়ায় ধরছে। ও পয়গম্বর, আপনার অপেক্ষায় তো অনেকদিন পর্যন্ত ছিলাম, আপনি যাবেন না, আমাদের এখানে থাকেন। আল্লাহ রাসূলকে সবাই জড়ায় ধরে যাইতে দেয় না। অনেক সময় দেখেন না, যারা বিদেশ যায়
বিদেশ গেলে অনেকদিন থাকার পরে বিদেশ যখন চলে যাবে, সন্তানটা বাবাকে জড়ায় ধরে, বাবা আপনি যাবেন না, মা জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়ে যায়। নতুন স্ত্রী স্বামীর বিরহে ব্যথায় ব্যথাতুর হয়ে যায়। এই যে বিরহ, এই যে বিদায় দেওয়ার একটা কষ্ট, এমনই কষ্টের মতো একটা কষ্ট তাদের মধ্যে চলে আসছে। বুড়া বুড়া মুসল্লিরা নবীজিকে জড়াইয়া ধরে হুজুর আর চাইতেন না, আমাদের এলাকায় চাইতেন। যুবকরা ধরছে হুজুর যাইবেন না, শিশুরা পর্যন্ত নবীজিকে জড়াইয়া ধরছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, খল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমাকে ছেড়ে দাও। নবীজির কাপড় টান দেয়া ধরে রাখে, হুজুর আপনি যাবেন না। কিছু কিছু মানুষ উঠে রশি ধরে রাখছে, দেব না, আমাদের এলাকায় ছেড়ে যেতে নবীজিকে আমরা দেব না। কি মায়া, কি মহাব্বত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বললেন, শুনো, খল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, থাকার কোনো অধিকার আমার নাই, কারণ এই উট আর আমি কেবলমাত্র আল্লাহর আদিষ্ট পালন করার জন্য এসেছি। উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, এই উট যেখানে যাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, উট যেখানে যাবে আমাকে সেখানেই যেতে হবে। সুবহানাল্লাহ। উটের উপর আরোহণ করলেন, উট চলতে লাগলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন, লা তামুরু বিদারিন মিন দুনিল আনসার ইল্লা রাদিবু ইলাইহি ফিন নুজুলি আলাইহিম। নবীজি বনি সালেম ইবনে আউফের বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন আসল ইয়াসরিবে যাবে, যেখানে মসজিদে নববী উপস্থিত, ওই জায়গাতে যাবে। ওই জায়গাতে যাওয়ার চতুর্দিকে দুনো দিক দিয়া নারী পুরুষ সবাই নবীজির জন্য দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। সকলেরই একটা ইচ্ছা যে হুজুর আমার বাড়িতে হুজুর যেমনি হোক, দুই কথা বললে হাতে পাওয়া ধরে যাই করে আমার বাড়িতে হুজুর এক মুহূর্তের জন্য এটা নেওয়া। কি মহাব্বত! এমন কোন ঘর বাকি ছিল না রাস্তার সাইডে যে ঘরের মানুষেরা, মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় নাই যে নবীজিকে তার ঘরে নিবে। সবাই উপস্থিত, সবাই রাস্তার পাশে দাঁড়ায় আছে। কতজনকে বলবে ছেড়ে দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, ও বনি সালেম ইবনে আউফের মুসলমানেরা, দাউ ফাইন্নাহা মা'মুরা, তোমরা ছেড়ে দাও, কারণ এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আল্লাহ যেখানে আদেশ করেন থামার জন্য, উট সেখানে থামবে। সুবহানাল্লাহ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন। আল্লাহ রাসূল নবীজি পথ চলছিলেন, মদিনার নারী পুরুষ ছোট বাচ্চারা নবীজিকে যাওয়ার পথে নবীজির জন্য প্রশংসা গাথা গাইতে লাগলেন। আমরা বলি না, মুখের আগমন শুভেচ্ছা স্বাগতম, এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আরো যত ধরনের প্রশংসামূলক বাক্য আছে, নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সব মানুষ আল্লাহ রাসূলের প্রশংসা করতে লাগলেন। আর আল্লাহ রাসূল সামনে আগাইতে লাগলেন, সবাই নবীজির নাম গাইতে লাগলেন। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি। এই কবিতা গাইতে গাইতে আল্লাহ রাসূলের প্রশংসা গান শুরু করছে। সব মানুষের নবীজি এই কবিতা বইলা নবীজিকে সম্বর্ধনা জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে আরোহণ কইরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ফাসারাত হাত্তা ওয়াসালাত ইলা মাওদি'i মসজিদিল ইয়াউমা ওয়া বারাকাত। যাইতে যাইতে রাসূলুল্লাহর উট এমন এক জায়গায় গেছে
যেখানে বর্তমানে মসজিদে নববী উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববী যে জায়গাটার মধ্যে বর্তমানে অবস্থিত, সেই জায়গা পর্যন্ত গেছেন। ওইখানে যাওয়ার পরে উটটা কিছুক্ষণের জন্য থেমে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যে উটকে টাইম না দাঁড় করানো যায় না, এই উট এখন নিজের ইচ্ছাতেই কি হয়ে গেছে, থেমে গেছেন। ওয়ালা মিয়ানজিল আনহা, কিন্তু নবীজি উট থেকে এখনো নিচে আরোহণ করেন নাই। উটটা কিছুক্ষণ থাকলা হাত্তা নাহাদাত ওয়া সারাত কলিলা, একটু সামনের দিকে আবার চলে গেছে, একটু থামছে, থামার পর আবার সামনের দিকে চলে গেছে। সামনের দিকে চলে যাওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। উটটা সামনে চলে গেছে, সামনের দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে হয় সুম্মাল তাফাতাত ফারাজাত ফারাকাত ফি মাউদিহাল আউয়াল, সামনের দিকে চলে গেছে কিছুক্ষণ পরে আবার উট ফিরা আগের জায়গায় চলে আসছে। জায়গায় থামছে, এই জায়গায় ছাইরা আবার সামনে চলে গেছে। সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আবার ওইখান থেকে ফিরা এই প্রথম জায়গায় যেখানে থামছিল ওই জায়গায় চলে আসছে। সুবহানাল্লাহ। ফানাযালা আনহা ওয়া যালিকা ফি বানি নাজ্জারি আওয়ালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আগের জায়গায় উটটা এসে থামছে, তখন নবীজি বুঝতে পারলেন মনে হয় এটাই আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট জায়গা, যেখানে আমাকে নামতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উট থেকে নামছেন। সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ তো খুশি হয়ে গেছে যে উটটাকে রশি দিয়া বাঁধা আটকায় রাখা গেছে না, নবীজিকে সবাই জড়ায় ধরে রাখতে পারে নাই, সেই জায়গায় এই উট নিজের ইচ্ছায় আল্লাহর হুকুমে আমাদের কাছে আয়েশা থেমে গেল। এটা তো তাদের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু নাজ্জার এলাকা, যে জায়গাটাতে নবীজি থামছে, উটটা থামছে, ওই জায়গাটাকে বনু নাজ্জার, আর এটা নবীজির নানির বাড়ি। সুবহানাল্লাহ বলেন। নবীজির নানির বাড়ি। নবীজির মনের একটা ইচ্ছা ছিল, হায় হায় নানির বাড়ি দেখতেছি গা, যদি এখানে থেমে যেত উটটা, মনে বড় শান্তি। নবীজির মনে ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই ইচ্ছাও পূরণ করছেন। ঠিক আছে, নানির বাড়ির কাছেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামার পরে এবার বনু নাজ্জার এলাকার লোকেরা খুশি হইয়া নবীজিকে বললেন, হুজুর আল্লাহর হুকুমে যেহেতু নামছেন, আমার ঘরে থাকবেন। সুবহানাল্লাহ। কার ঘরে থাকবেন? সবাই বলতেছে হুজুর আমার ঘরে থাকবেন। আজকাল তো বাড়িতে মেহমান এলে মানুষ নারাজ হয়, থাকবার জায়গা দিতে চাই না, দুইটা রুম ওই থাকবো, ভালো খাওয়াইতে চাই না, বেজার হয়ে যায়। কিন্তু সব মানুষ করতেছে হুজুর আমার ঘরে আপনি থাকবেন, আপনার সব ধরনের খেদমত আমরা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি কিচ্ছু জানি না, তবে আমার উটের যে হাওদা যে করে যাবে আমিও সেই করে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? অনেক এমন ভক্ত আছে না, হুজুর আপনি আইছেন, সবাই হুজুর আমার ঘরে যাবেন, কিন্তু কি ওর সামনে আগায় না। এমন হয় না অনেক সময়? কিছু পাগল ভক্ত তো একবারে ব্যাগ ডালে ডাইরেক্ট বাড়ির জায়গা আছে না নাই? এমন একজন পাগল সাহাবী, নবীর আশিক সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা শুধু বলেন নাই যে হুজুর আমার ঘরে থাকবেন, এই কথা বলে ক্ষান্ত হয় নাই। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার ঘরে থাকবেন, আমার ঘরটা 2 তালা। সুবহানাল্লাহ বলে, আমার ঘর 2 তালা, আমার ঘরে থাকবেন। এই কথা বলে আবু আইয়ুব আনসারী উটের হাওদা নিয়ে সাথে সাথে তার বাড়িতে চলে গেছে। নবীজি বললেন, আমার হাওদা যে দিকে গেছে আমিও সেই দিকে যাবো। সুবহানাল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি অবস্থান করছেন। কি করছেন? অবস্থান। সেখানে গেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি আর ওনার স্ত্রী কি খুশি, নবী তার বাড়িতে থাকবে, নবীকে মনের মতো করে খাওয়াবে, নবীর খেদমত করবে। স্বামী স্ত্রীরা পরামর্শ করে, আমরা যেখানে থাকি এখানে আমরা থাকবো না, আমাদের যেখানে ভালো জায়গাটার মধ্যে আমরা থাকি ওইখানে আমরা নবী থাকবো। সুবহানাল্লাহ। 2 তলা বাড়ি, তার 2 তলার মধ্যে আরাম তো এখানে বেশি বাতাস লাগে,
তারা বলল, হুজুর আপনি দোতলায় থাকবেন, আমরা নিচে থাকবো, আপনার কষ্ট আমরা সহ্য করবো না। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী, শোনো, আমি যেহেতু তোমার এখানে আসছি, কাজে আমার সাথে দেখা করার জন্য এলাকার সব মানুষ আসবে। আমি যদি 2 তলায় থাকি, তোমাদেরকে ডেঙ্গা ডেঙ্গা সবার উপরে উঠবে, এতে তোমাদের প্রাইভেসি, তোমাদের যে গোপনীয়তা আছে, এগুলো সমস্যা হয়ে যাবে। কাজে আমি নিচেই থাকি, তুমি উপরে থাকো। উপরে অবস্থান করতেছেন, নবীজি নিচে থাকতেছেন। একদিনের ঘটনা, উপরে তারা কি খাইতেছিলেন, কিছু পানি উপর থেকে হয়ে গেছে। হায় হায়, স্বামী স্ত্রী মিল্লা এখন তো আশ্চর্য, হায় হায়, এই যে পানি পড়ছি, যদি এক ফোঁটা পানি নবীর উপরে গিয়ে পড়ে, মনে কষ্ট লাগবে না? না, যতই হোক আমরা উপরে থাকবো না, এখন যেভাবেই হোক আমরা এখন থেকে উপরে থাকবো। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা নিচে আইসা, হুজুর আপনি যাই বলেন, আর আমরা উপরে থাকতাম না, আপনি উপরে থাকবেন। সবাই মিল্লা বৈশা নবীজিকে আবার 2 তলার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। তারা 2 তলায় নবীজি অবস্থান করলেন। সুবহান। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করছে, যেখানে থাকবেন, যেই জায়গাটাতে যেই জায়গাটাতে ওই উট বৈশা গেছে, যেখানে নবীজি অবস্থান করবেন, নবীজি ইচ্ছা করছেন এই জায়গার মধ্যে একটা মসজিদ বানাবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জায়গার মধ্যে কি বানাই দিব? বনি নাজ্জার নানির বাড়ি এলাকা, এখন মসজিদ বানাইলে নানির বাড়ির মামুরা আছে, নানারাও আছে, এর বংশ আছে, আমার কোনো সমস্যা নাই, সবাই আমরা সাপোর্ট দিব। কি কর দেখি দেয় না? বাগদারা তো সবাই আদর করে, বেশি করে কিনা? আরে বাতি জ্বালেছে বেশি আদর সব আইনারা, কথা ঠিক নেই? নবীজি বলছে এখানে একটা মসজিদ বানাবো, কিন্তু জায়গা তো নাই। কি নাই? জায়গা নাই, কি করা যায়? তখন নবীজির ইচ্ছা, যেখানে উটটা বইছে ওইখানে মসজিদটা বানাবো। জায়গাটা কার? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। মুআয ইবনে আফরা একজন সাহাবী, উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করেন না, আপনি মসজিদ বানাবেন তো কোনো অসুবিধা নাই। এই জায়গাটা জাত দুটো ইতিম পোলা। কি পোলা? ইতিম পোলা। এটা আমি কইলে আমরা জায়গা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। মুআয ইবনে আফরা বলেন, লি সুহাইলিন লি সাহালিন ওয়া সুহাইলিন ইবনে আমরিন, এই জায়গাটা হলো 2 জন এতিম ছেলে, তার বাবার নাম হলো আমর। সাহাল এবং সুহাইল 2 ভাই, সাহাল এবং সুহাইল 2 ভাই। এই 2 ভাই, তার বাবা মারা গেছে অনেক আগে। মারা যাওয়ার পরে 2 জন আমার দায়িত্বে আছে, আমি তাকে পারি। অহমায়াতিমা দিলি, 2 জন এতিম ছেলে, ওয়াসাউরদি হুমা মিনহু, 2টা এতিম ছেলে আমি লালন পালন করছি, আমার তত্ত্বাবধানে আছে, আমি কইলেই হইব, আপনারা জায়গা দিয়ে দিব, মসজিদ বানায় দেবেন। কি সহজ কথা না? আত্মবিশ্বাস আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কইলেই জ্বালাইবো, এই মসজিদ আমি বানাইতাম না। এই জায়গাটা কার? তার কাছে নিয়ে যাও। 2 জন এতিম ছেলের কাছে নবীজি গেছেন। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে নবী আইবো, এই খবর তো চতুর্দিকে ছড়ায় পড়ছে। নবীজি কেমন যারা দেখছে বর্ণনা করছে, এতিম 2 পোলা নবীর আশায় বয়ে গেছে, কখন নবীকে দেখবো। সুবহানাল্লাহ বলেন না? কখন দেখবো? যখন নবীজি গেছে তার কাছে, এতিম 2 পোলার কাছে, এতিম 2 পোলা নবীজিকে দেখে তো আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কার আশায় এতদিন আমরা বয়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশায় আমরা অপেক্ষায় ছিলাম, আপনি কি চান? নবীজি বললেন, আমি এসেছি তোমাদের ওই যে জায়গাটা, ওই জায়গাটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে নেব, ক্রয় করবো, বলো কত দিতে হবে। 2 জন এতিম ছেলে তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়গা নিবেন, আপনার কাছ থেকে আমরা টাকা নিব? কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ফ্রিতে জায়গা দিয়ে দিব, নিয়ে যান আপনি। ওর হয় না অনেক সময়, আমরা তো অনেক সময় অনেকে বলে কোনো কিছু কিনতে গেলে টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান না। এটা মহাব্বতে বলে। কিছু বলে মহাব্বতে। 2 জন এতিম ছেলে বলতেছে, জায়গাটা আমরা এমনি দিয়ে দিব, নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এমনিতেই জায়গাটা নিব না, তোমাকে একটা দাম দেব, ওই মূল্য দিয়া আমি জায়গাটা তোমার কাছ থেকে নেব, আর হয়তো নেব না। নবীজি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ মূল্য দিয়েছেন। পর্যাপ্ত পরিমাণ মূল্য দিয়া জায়গাটা ক্রয় কইরা ওইখানে একটা মসজিদ বানাইছে। কি বানাইছে?
একটা মসজিদ বানাইছে, ওই মসজিদটাই বর্তমানে মসজিদে নববী, বলেন সুবহানাল্লাহ, মদিনার মসজিদ। এখন মসজিদ চালাইতে গেলে আরো অনেক কিছু দরকার আছে না নাই? মসজিদ বানাইলে উন্মুক্ত মসজিদ, নিজেরার মসজিদ, সবাই মন খুলে নামাজ পড়বো, বাধা দেওয়ার কেউ নাই, আছে নাই? কিন্তু মদটাই থাকতে তো নামাজ পড়লে কেউ দেখলেই সমস্যা। বড় নামাজ পড়তে বাপে দেখলে বাপে ফিরাইতো, মা দেখলে মা ফিরাইতো, নেতা দেখলে নেতা ফিরাইতো, চুপি 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 নামাজ পড়ছে, কেউ কেউ বলতেও পারছে না। নবীজি আবার বললেন, মসজিদে বানাইলাম, মুসল্লি তো লাগবো। কি লাগবো? আমরা তো মসজিদ বানাইছি কিন্তু মুসল্লি তো হয় না, ঠিক কিনা? কি সুন্দর মসজিদ, নবীজি সেখানে একটা মসজিদ বানাইছে। মসজিদটা কেমনে বানাইছে আগামী জন্য ইনশাআল্লাহ বলবো। এই জন্য একটা আগে চলে আসবেন, আমি আগে থেকে শুরু করে দেবো আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সিরাতের উপর চলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।